শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে, কিন্তু পারেননি। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রবেশপথে স্থানীয় আওয়ামী লীগ মানব প্রাচীর তৈরি করে জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত আওয়ামী লীগের সমর্থকরা জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে ঘাতক, বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেননি। যে জায়গায় জনসভা হওয়ার কথা ছিল সেখানে জিয়াউর রহমান উপস্থিত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারিদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে। তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেষ্টনী তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে প্রেসিডেন্ট জিয়াকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান। এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসাইন মোহাম্মদ এরশাদ গোপালগঞ্জ সফরে যান। এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি করতে, যার ফলে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। তার গাড়িবহর কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে অবরোধ করে আটকে দেওয়া হয়। ইট, পাথর, বাঁশ ইত্যাদি দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সভাস্থলে এরশাদের আগেই উপস্থিত হয়ে যায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ। তারা সমাবেশ মঞ্চে আগুন ধরিয়ে দেয়, চেয়ার টেবিল ভেঙে ফেলে। এরশাদ গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে চাইলে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে দ্রুত সেনাবাহিনী এসে সভা বাতিল করে হেলিকপ্টার যোগে এরশাদকে ঢাকায় ফিরিয়ে আনেন। জিয়া এবং এরশাদ পারেননি, তার মানে তার উত্তরসূরিরা কেউ পারবে না? হাসনাত, সার্জিসদের কি তাদের পূর্বসূরিদের এই ইতিহাস জানা নেই? অবশ্যই আছে। ইতিহাস জেনেই তারা ইতিহাস বদলাতে গোপালগঞ্জে গেছে। মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা গোপালগঞ্জ গেছে। গোপালগঞ্জের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে গোটা দেশবাসীকে সাক্ষী রেখে তারা বজ্রকণ্ঠে স্লোগান দিয়েছে, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মুজিববাদের আস্থানা ভেঙে দাও, গড়িয়ে দাও। আরেক সর্বজনপ্রিয় মহিয়সী নারী অত্যাচারিত হতে হতে বলেছিলেন, গোপালগঞ্জের নামই বদলে দেব। শত টর্চারেও মহান আল্লাহ সেই মহিয়সী নারীকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হয়তো তিনি তার জীবদ্দশায় দেখে যেতে পারবেন সত্যি সত্যি গোপালগঞ্জের নাম বদলে দেয়া হয়েছে।